কিছু কিছু এরকম স্ট্যাম্প মারা লোক থাকে যারা বিয়ে বাড়িতে খেতে গিয়ে খেয়েও নিবে পেট পুড়ে, আবার বলবে এই তরকারিটা ভালো হয়নি, সেই তরকারিটা ভালো হয়নি, এটা খারাপ হয়েছে, ওটা বাজে হয়েছে, কোনটা বিচ্ছিরি হয়েছে, কোনটায় টেস্ট ভালো হয়নি, কোনটায় নুন হয়নি। মিষ্টিগুলো বড় বড় সাইজের নয়, ছোট ছোট টিপ্পির মতো। সেই সমস্ত স্ট্যাম্প মারা লোকজনের উদ্দেশ্যে বলছি, ভাই তুমি যে বিয়েটা খেতে গিয়েছো সেই মেয়েটার বাবা কষ্ট করে জমানো পুঁজি দিয়ে তার মেয়ের বিয়ে দিচ্ছে, আর যেটুকু পুঁজি বাকি ছিল সেইটুকু পুঁজি তোমাদেরকে খাওয়াতে গিয়ে নষ্ট করেছে। তাই বলি কি, কোন মেয়ের বিয়ে খেতে গিয়ে কি তরকারি খারাপ হয়েছে আর কোনটাই টেস্ট হয়নি, কোন মিষ্টির সাইজ ছোট, সেগুলো না দেখে খাবারটা খেয়ে আসুন আর সেই মেয়েটাকে দুহাত ভরে আশীর্বাদ করে আসুন। এটাই আমার বক্তব্য। শোন রে বোন, স্বামীকে খুশি করার জন্য অতিরিক্ত রূপের আর যৌবনের আর সৌন্দর্যের দরকার পড়ে না। স্বামীদেরকে খুশি করার জন্য তাদের প্রতি ভালোবাসা এবং তাদের প্রতি সম্মান করাটাই যথেষ্ট। তুই যদি তোর স্বামীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসা দিতে পারিস আর সম্মান করতে পারিস, তবে তোর স্বামী তোকে সবচেয়ে বেশি ভালোবাসবে। স্বামী স্ত্রীর মধ্যে দেওয়াল তুলে দেওয়া মানুষগুলো কখনোই সুখী হয় না। সেই সমস্ত মানুষদের সুখের কথা তো আমি বাদই দিলাম। আপনারা যারা স্বামী স্ত্রীর সম্পর্কে আবদ্ধ আছেন, তারাই বা কেমন স্বামী স্ত্রী যে একে অপরকে অন্য লোকের কথা শুনে অবিশ্বাস করেন, নিজেদের মধ্যে বিশ্বাস রাখতে পারেন না। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন হওয়া উচিত যেখানে অন্যের কথা শুনে কোনোদিনই একে অপরের প্রতি বিশ্বাস ভাঙবে না, কোনোদিনই অন্য লোকের কথা শুনে নিজেদের মধ্যে দেয়াল তুলে দেবেন না। তবেই তো আপনি প্রকৃত স্বামী স্ত্রী হতে পারলেন, তাই নয় কি? এই যে কাকিমা, পাড়ার লোকের কথা শুনে আর নিজের মেয়ের কথা শুনে আপনার নিজের বাড়ির বউটাকে কষ্ট দিচ্ছেন, নিজের বাড়ির বউটার উপরে অত্যাচার করছেন, অন্যায় করছেন, তাকে কাঁদাচ্ছেন। আচ্ছা করুন, এখন আপনার সময় যাচ্ছে, আপনি করতেই পারেন, যা খুশি তাই করুন। কিন্তু আপনার সময় যখন খারাপ যাবে, যখন আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন দেখব আপনাকে কে দেখতে আসে। সেই কূটনীতি করা পাড়ার লোকজনগুলো নাকি আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে আপনাকে দেখতে আসবে? তখন কেউ আসবে না কাকিমা, তখন আপনার পাশে থাকবে আপনার বাড়ির সেই বৌমাটাই, যাকে আপনি লোকের কথা শুনে এতদিন ধরে কষ্ট দিয়ে এসেছেন। তাই বলি কি, অন্য লোকের কথায় উস্কানি পেয়ে কখনোই নিজের বাড়ির বউটাকে অসম্মান করবেন না, অযত্ন করবেন না, খারাপ বাসবেন না। দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন কেউ আপনাকে এক নজর দেখতেও আসবে না, সেই আপনার বাড়ির বউটাই আপনার সেবা যত্ন করে আপনাকে সারিয়ে তুলবে। তাই যার কাছ থেকে আপনি কিছু পাবেন তাকেই কিছু দেওয়ার চেষ্টা করুন। স্বামী আর শ্বশুর বাড়ির লোকজনদেরকে নিয়ে কখনোই গর্ব করো না, কারণ তাদের স্বার্থে আঘাত লাগলে তারা লোকজনের সামনে তোমাকে অপমান করতে একবারের জন্যও ভাববে না। সামান্য একটু ভুল করেই দেখো না, তারা তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি পরের ঘরের মেয়ে, তুমি তাদের আপন নও। সবাই বন্ধু বন্ধু বলে, কিন্তু আসলে কেউ বন্ধু হয় না। আর তুমি আমার এমন বন্ধু যার কোনো তুলনাই হয় না। স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক ভাঙার জন্য এই যুগে কাটি করার লোকের অভাব হয় না। তাই বলছি বন্ধু, এই সমস্ত কাটি করা লোকগুলো থেকে দূরে থাকুন, কারণ এই পৃথিবীতে হাজারো স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে গিয়েছে শুধুমাত্র এই কাটি করা লোকদের উস্কানিতে। আরে হ্যাঁ রে ভাই, কথাটা ঠিকই বলছি। আশপাশে খোঁজ নিয়ে দেখবেন, যাদের সংসার ভেঙে যায় তারা কখনোই নিজে নিজে সংসার ভেঙে দেয় না, তাদের পিছনে এক একজন করে কাটি করা লোকগুলোর উস্কানি থাকে। বুঝেছেন? পরপুরুষ আর পর স্ত্রী কখনোই নিজের হয় না, কখনোই আপন হয় না। এরা সবসময় নিজেদের স্বার্থ পূরণ করার জন্য আসে, এরা সবসময় নিজেদের শারীরিক চাহিদা পূরণ করার জন্য আপনার কাছে আসে, এবং সেই সমস্ত চাহিদা পূরণ হয়ে গেলে আপনাকে ছেড়ে ছুঁড়ে ফেলে দেয়, আর মাঝখান থেকে আপনার সুখের সংসারটাই নষ্ট হয়ে যায়। তাই বলি কি, যে সমস্ত নারী এবং পুরুষ সংসারের মধ্যে আবদ্ধ আছেন, তারা কখনোই ভুল করেও পর স্ত্রীর প্রতি আসক্ত হতে যাবেন না। আর মেয়েদেরকে বলছি, পর পুরুষের প্রতি আসক্ত হতে যাবেন না, নইলে বিপদ আছে। মেয়েদের উপরে অত্যাচার আর মেয়েদের দেখে থামিয়ে দাও তোমার লোভের থাবা, কারণ তুমিও একদিন হবে কোনো মেয়ের বাবা। আমি নিজে একজন মেয়ে হয়ে বলছি,
যেই পুরুষ মানুষের চোখ হাজারটা নারীর উপরে থাকে, সেই পুরুষ মানুষকে তুমি ভালোবাসা কেন, মায়া কেন, নিজের দেহ দিলেও তাকে আটকাতে পারবে না, কারণ তারা একজনে কোনোদিনই আবদ্ধ হতে পারেই না। আর এটাই বাস্তব। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে মেয়েটা ধর্ষিতা তাকে কেউ বিয়ে করবে না, যে মেয়েটা ডিভোর্সি তাকে কেউ বিয়ে করবে না, যে মেয়েটা বিধবা তাকে কেউ বিয়ে করবে না, অথচ বিবাহিত মেয়েদের পিছনে, বৌদিদের পিছনে পরকিয়া করতে সবাই ব্যস্ত। তাই বলি ভাই, যে মেয়েটার স্বামী নেই তার স্বামী হয়ে সেই মেয়েটার জীবনটাকে আনন্দে ভরিয়ে দাও না। যে মেয়েটার স্বামী আছে, সংসার আছে, সেই মেয়েটার পিছনে পরকিয়া করে তাদের সংসারটা না হয় নাই নষ্ট করলে। একজন জ্ঞানী পুরুষ কখনোই তার স্ত্রীর গায়ে হাত তোলে না, একজন জ্ঞানী পুরুষ কখনোই তার স্ত্রীর গায়ে হাত তোলে না, কারণ তারা জানে যে তার স্ত্রী হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর যারা নিজেদের স্ত্রীর গায়ে হাত তোলে তারা তো পুরুষই নয়, তারা তো এক একটা কাপুরুষ। কাপুরুষ। একজন ভালো স্ত্রী কাকে বলে জানেন? পেটের মধ্যে খিদে ছুঁচো দৌড় মারলেও সে অপেক্ষা করে থাকে তার স্বামীর জন্য, স্বামী আসলে স্বামীকে খেতে দিয়ে তবেই সে খাবে। আর একজন ভালো স্বামী কাকে বলে জানেন? তার জীবনের সবকিছু উজাড় করে দেয় স্ত্রীর জন্য, দিনের পর দিন খেটে মরে স্ত্রীর জন্য, যাতে তার স্ত্রী ভালো থাকে, স্ত্রী হাসি মুখে জীবন কাটাতে পারে। এটাই হচ্ছে একজন ভালো স্বামী আর একজন ভালো স্ত্রীর প্রকৃত উদাহরণ। ছেলেরা বাইরে গিয়ে দিনে 8 ঘন্টা কাজ করে উপার্জন করে নিয়ে আসে, আর মেয়েরা সেই সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত সারা দিন তাদের ডিউটি করতে হয়, সারা দিন সংসারের কাজকর্ম করতে হয়। সেই হিসেবে বলি, ছেলেরা 8 ঘন্টা কাজ করে যেই বেতনটা পায়, সেই রকম বেতন যদি মেয়েরা পেত, তাহলে একদিনে ছেলেদের থেকে মেয়েদের ইনকাম অনেক বেশি হতো, ছেলেদের থেকে মেয়েদের টাকা উপার্জন বেশি হতো, তাই নয় কি? মেয়েদের কাজের কোনো বেতন হয় না, মেয়েদের কাজের কোনো মূল্য থাকে না, সেই জন্যই মেয়েরা আজ মূল্যহীন। কিন্তু মেয়েরা কখনোই কাজহীন নয়, দায়িত্বহীন নয়, কর্তব্যহীন নয়, মেয়েরা মূল্যহীন। বিবাহিত মেয়েদেরকে বলছি, স্বামীর সংসার করতে ভালো লাগছে না? ফোনের ওপারে থাকা মানুষটার কথা শুনতে বেশ ভালো লাগছে, তাই না? বলছি বৌদি, ফোনের ওপারে থাকা মানুষটা তোমাকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে স্বপ্ন, আর তুমি তোমার স্বামীর সাথে যেটা দেখছো সেটা বাস্তব। তাই স্বপ্নের পিছনে না ছুটে বাস্তব নিয়ে বাঁচতে শিখুন। অন্য পুরুষের কথা মাথা থেকে বের করে দিয়ে নিজের স্বামীর জন্য নিজেকে সাজিয়ে তুলুন, নিজের স্বামীকে যথেষ্ট পরিমাণে ভালোবাসুন, কারণ যেই মেয়ের স্বামী হারিয়ে যায় তার জীবন থেকে সমস্ত রং মুছে যায়। তাই স্বামী থাকতে সেই স্বামীকে মূল্য দিন, ভালোবাসা দিন।